শুভ মহা সপ্তমীর শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই আশা করছি পুজো খুব ভালো কাটাচ্ছ। আমার তো দারুণ কাটছে। আজকে যাব আমি আমার মা বাবার সঙ্গে একটু লাঞ্চ করতে। আর দেখি মা তো একদমই বেরাতে চাইছিল না, মায়ের শরীরটা ভালো না। যদি মাকে নিয়ে সল্টলেকের কিছু কাছাকাছি যেখানে হাঁটা মানে দরকার নেই এমন কোনো জায়গায় যদি একটু দুটো ঠাকুর দেখাতে পারি সেটা দেখাবো, কারণ মায়ের একদম ইচ্ছা নেই। মা বলছে আমি খেয়েই বাড়ি চলে আসব। তো তোমরা জানো আমি মাকে খুব একটা ব্লগে দেখাই না, কারণ মা সেরমভাবে বাড়ি থেকে বেরায় না, উনি বাড়িতেই থাকে। তো এই বছরে 2-1 বার একটু বাড়ি থেকে বেরায় আর তখনই একটু ব্লগ করি। তো আজকে যাচ্ছি কোথাও একটা যাব খেতে, কিন্তু কোথাও এখনও ঠিক করিনি। আমাদের সবসময় বাড়ির বাইরে বেরিয়ে ঠিক হয় যে আমরা কি করব, কোথায় যাব। তো সেটা তোমাদেরকে দেখাবো কি করছি। আর তোমরাও পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর চলো আজকে কি করছি তোমাদের দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখি বাইরে কি রোদ, আর আকাশে বিন্দুমাত্র মেঘের দেখা নেই। খুব আনন্দ হচ্ছিল। আর একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ, একদম শরতের আকাশ যেমন হয় তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে চলে এসেছি সল্টলেক করুণাময়ীতে। তো শেষে আমরা ঠিক করলাম অনেক ভেবে চিন্তে, আমার বর অনেক দিন ধরেই বলছে সাংহাইতে খাবে। তো আমি সাংহাইতে কোনোদিন আগে খাইনি, আমার বর খেয়েছে। তো এখানে বাবা মাকে নিয়ে এসেছি, মানে এখানেই খাওয়া দাওয়া করবো। আজকে লাঞ্চটা এখানেই সারবো। ও বাবা গিয়ে দেখি একটু ওয়েটিং ছিল আর কি। তো আমরা বাইরে একটু বসে গেলাম আর একটু গল্প করছিলাম। আর মা তো খালি বলছে তুই আমার কোনো ছবি তুলবি না। তারপরে যে সুন্দর মুহূর্তটা আমার বর মশাই তুলে দিয়েছে। বাবা মা দুজনে নানান রকম কথা বলছিল আর আমি হেসে গড়িয়ে পড়ছিলাম। তো এইভাবে আমাদের সুন্দর একটা সময় কাটছে। বহুদিন পর বেরিয়েছি। বারবার বলছি যে আমার মা যেহেতু বেরায় না, তো আমার এটা খুব আনন্দের একটা দিন। তো এখানে দেখো আমার বরমশাই আবার ফোন ঘাটছে, শুরু করে দিয়েছে ফোন ঘাটা, কারণ কালকের কিছু পোস্ট হয়তো বাকি ছিল সেইগুলো করছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, একদম কোনো মনেই হচ্ছিল না। অনেকটা টাইমে কিন্তু কাটিয়েছি। তারপরে আমাদেরকে ভেতর থেকে ডাকে যে না এবার আপনাদের টাইম এসে গেছে, আপনারা বসতে পারেন। তো আমি তো কোনোদিন এখানে যাইনি, আগেই বললাম এইবার ফার্স্ট, জানি না খাবারটা কি হবে সেই ভয়টাও ছিল। যে বাবা মা তো মানে বেরায় না খুব একটা, তাদেরকে নিয়ে বেরিয়েছি, খাবারটা ঠিকঠাক হবে তো। কারণ চাইনিজ আমার বাবার ভীষণ পছন্দ। তো চাইনিজ খেতে আমার বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি, আর আমার বর তো খাই। তো সেই জন্যই চাইনিজ খাওয়া। এবার দেখো চলে এসেছি ভেতরে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল, স্টাফ সার্ভিসও খুব ভালো। এত তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছিল যে কি বলবো। আমরা জাস্ট গেছি আর অর্ডার করেছি আর সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিয়েছে। এত ফাস্ট আমি কোনো রেস্টুরেন্টে কিন্তু খাবার দিতে দেখিনি। তো আমার মা বলছে অনেক টাইম লাগবে, খাবারটা সবে দাঁড়া অর্ডার হোক। আমি হ্যাঁ তাই তো, সেটাই হয় স্বাভাবিক, কিন্তু এত তাড়াতাড়ি খাবার চলে এসেছে দেখো। আর এমন না যে একটা দুটো আইটেম দিয়েছি তাড়াতাড়ি চলে এসেছে, আমরা যথেষ্ট ঠিকঠাক আইটেম দিয়েছিলাম তাই। এবং মানে সার্ভিসে একদম 10 আউট অফ 10। আমি বলবো তোমরা মানে একদম চোখ বন্ধ করে চলে যেতে পারো, যদি হাতে খুব কম সময়ও থাকে তো ওখানে গিয়ে টুক করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যেতে পারো নিজের কাজে। তো প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, মানে ঠিকঠাক, মানে বিশাল হাইফাই কিছু বলবো না। তো আমার গোল্ডেন ফ্রাইড প্রনও একটু মানে ঠিকঠাক লেগেছে। অ্যাকচুয়ালি গোল্ডেন ফ্রাইড প্রন আমি অন্য একটা জায়গায় যেখানে খেয়েছি সেটা আমার মাথায় একেবারে গেঁথে আছে, তো সেইটা থেকে আমি বেরাতে পারিনি। খাবার দাবার ঠিকঠাকই ছিল। এবার বিকাল হয়ে গেছে দেখো, আমি গাড়ির কাছ দিয়ে এত সুন্দর একটা মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করেছি। আমার হাজব্যান্ড বলল দেখো কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে। তো দেখেই আমরা বিকেল কিন্তু পৌঁছে গেলাম নিউ টাউন সার্বজনীন। চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের পূজা প্যান্ডেলে। দেখো কাছাকাছি আছি। নিচের দিকে তাকাবে।
এই একটা ঠাকুরই দেখা হয়েছে, আমার মায়ের শরীর খারাপ লাগছে, পা ব্যথা করছে। সল্টলেকের কয়েকটা ঠাকুর মাকে গাড়িতে বসিয়ে বসিয়ে যেটুকু দেখানো যায় দেখিয়েছি। তো মা আর কোথাও যাবে না, সোজা বাড়ি যাবে। তারপরে ঠিক হলো আমরা একটু আইসক্রিম খাবো। তো আমরা নিউ টাউনের থেকে চলে গেলাম বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে, কারণ আইসক্রিম না খেলে ব্যাপারটা ঠিক জমে না। খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ কেটে গেছে, তাই এবার একটু মিষ্টি মুখ করে নেওয়া যাক। চলো। ব্যাগটা নিয়ে নেবে কি করে? তারপর কি আইসক্রিম খেয়ে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে ফেসবুকে দেখছো তারা লাইক আর ফলো করে পাশে থেকো।